হঠাৎ হিয়ার ওই ফ্রেন্ডের কল দিল। কিছুক্ষণ হিয়ার সাথে কথা বলল। আহনাফ একা একা বোরিং ফিল করলো। ওর রাগ হলো অনেক। হিয়ার কাছ থেকে মোবাইলটা নিয়ে আহনাফ বলল, আপনি যদি আমাদের বাসর রাতের গল্প শুনতে চান তাহলে কাল বাসায় চলে আসবেন। আমরা কিভাবে শারীর সম্পর্ক করেছি সব বলবো আপনাকে। আহনাফ যখন কল কাটতে যাবে তখন স্ক্রিনে মেয়েটার ছবি দেখলো। আহনাফ হিয়াকে বলল, আপনার বিয়েতে এই ফ্রেন্ড ছিল না? না, ও কানাডা ছিল। ও থাকলে হয়তো আমাদের বিয়েটা হতো না। আমার ভার্জিন মেয়ে পছন্দ, কারণ আমি রক্ত ভালোবাসি। কিন্তু আপনার এই ফ্রেন্ড ভার্জিন ছিল না। আপনার ফ্রেন্ডদের সাথে শারীরিক সম্পর্কের সময়টা আমি একদমই উপভোগ করতে পারিনি। বোরিং ছিল আমার জন্য। ইচ্ছে করছিল ওর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি, কিন্তু তখন মুড ছিল না। আমার আবার বৃষ্টি না হলে বিরিয়ানি খেতে ভালো লাগে না। আহনাফের কথা শুনে হিয়া যেন আরও একবার থমকে গেল। হিয়ার গলা শুকিয়ে গেল, ওর মাথা ঘোরাচ্ছে। আহনাফ হিয়ার দিকে পানির গ্লাসটা এগিয়ে দিল। হিয়া একবারে পানিটা খেয়ে ফেলল। আহনাফকে বলল, আপনি কি আমার সাথে মজা করছেন? প্লিজ এমন করবেন না, আর আমি নিতে পারছি না। আহনাফ বলল, আমি মোটেই আপনার সাথে মজা করার মুডে নাই এখন। আপনি আমার স্ত্রী, তাই আমার সব কিছু জানা দরকার। আচ্ছা ওয়েট, একটা ভিডিও দেখাচ্ছি আপনাকে। আহনাফ হিয়ার ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্কের সময় সেটার ভিডিও করে রেখেছিল, সেটাই এখন হিয়াকে দেখাচ্ছে। হিয়া খুব মনোযোগ সহকারে দেখছে ভিডিওটা। ওর মনে হচ্ছে আহনাফ মিথ্যা বলছে, কিন্তু এখন ভিডিওটা দেখার পর বুঝতে পারলো আহনাফ সত্যি বলছে। হিয়া এটা ভেবে অবাক হয়, আহনাফের সাথে রাইসার আগে থেকে সম্পর্ক ছিল, আর হিয়া তা জানতো না। ওরা সবাই বেস্ট ফ্রেন্ড ছিল, সব কিছু একে অপরের সাথে শেয়ার করতো। অথচ এত কিছু হয়ে গেল আর রাইসা কিছুই বলল না হিয়াকে। আহনাফ হিয়াকে বলল, আমি মোটেই ফান করি না, আর না ফান করতে ইচ্ছুক। আমি সবসময় সিরিয়াস মুডে থাকি। আমি চাই আমার স্ত্রীও সবসময় সিরিয়াস মুডে থাকুক। তাছাড়া আপনাকে আমার পছন্দ। ভেবেছিলাম প্রথম রাতে সেক্স করব আপনার সাথে, এটা নিয়ে অনেক আগ্রহী ছিলাম, কিন্তু আপনার কথা শুনে তার মুড চলে গেল। এখন তো দেখছি সারা রাত গল্প করে কাটিয়ে দিতে হবে। অবশ্য আমার কথা কোনো গল্প না। হিয়া এতক্ষণে এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে আহনাফকে বিরক্ত করা যাবে না, তাহলে সেটা ওর জন্য সুফল বয়ে আনবে না। হিয়া ভাবলো আহনাফের ব্যাপারে সব কিছু জানতে হবে, এখনও অনেক কিছু বাকি আছে শোনার। হিয়া আহনাফকে বলল, আপনি একজনকে খুন করে তার মাংস দিয়ে খিচুড়ি রান্না করে নিলেন, সেটা আবার তার বিএফকে বলে দিলেন। মেয়েটার বিএফ পুলিশকে জানায়নি? আপনার কোনো সমস্যা হয়নি? আহনাফ বলল, সমস্যা হয়েছিল তো। ছেলেটা বমি করে দিয়েছিল, আর সেগুলো আমার প্লেটে এসে পড়েছিল। তারপর আবার আমাকে নতুন আর একটা প্লেটে খিচুড়ি নিয়ে আসতে হলো। আমি খিচুড়ি অপচয় মোটেই পছন্দ করি না। ছেলেটার উপর অনেক রাগ হয়েছিল, তাই ওর একটা হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তখন আবার ছেলেটা চিৎকার করতেছিল। আমার শব্দ দূষণ খুবই বিরক্ত লাগে। আমি ওকে অনেক বুঝিয়েছিলাম চিৎকার করো না, আমার বিরক্ত লাগছে, কিন্তু কে শোনে কার কথা। তারপর ঠিকই কিছুক্ষণ পর ছেলেটা একদম চুপ হয়ে গেছিল। তখন আমার অনেক ভালো লাগছিল। আমি মনের আনন্দে খিচুড়ি খাওয়া শেষ করলাম। হিয়া ভয়ে ভয়ে আহনাফকে বলল, ছেলেটা এমনি এমনি চুপ হয়ে গেল? আহনাফ বলল, হ্যাঁ, তবে আমি শুধু ওর গলাটা কেটে দিয়েছিলাম। অনেক রক্ত পড়ছিল, তবে আমি সেগুলো অপচয় হতে দিইনি, আমার সংগ্রহ রেখেছি। হিয়া মাথা ঘুরে পড়ে যেতে লাগলো। আহনাফ ওকে ধরে ফেললো। আহনাফ ওষুধ এনে হিয়াকে দিল। কিছুক্ষণ পর হিয়া এখন কিছুটা স্বাভাবিক। আহনাফ হিয়াকে বলল, কতবার বলেছি ঠিকভাবে খাওয়া দাওয়া করতে। আমি বুঝি না বিয়ের দিন কেন যে মেয়েরা না খেয়ে থাকে, অথচ বিয়ের দিনে কিন্তু মেয়েদের বেশি খাওয়া উচিত। হিয়া বলল, আপনার কথা শুনে আমার মাথা ঘুরাচ্ছে। আপনি যতটা নর্মালভাবে কথাগুলো বলছেন, অন্যদের কাছে এটা শুনতে ঠিকই ততটা ভয়ঙ্কর। আহনাফ বলল, আচ্ছা আমি এবার চুপ করছি। আপনার ব্যাপারে বলেন এবার। আপনি ফ্রেন্ডদের সাথে শারীরিক সম্পর্ক করছেন, তা অন্য ফ্রেন্ডরা জানতো আপনার? হ্যাঁ, সবাই জানতো। সবার কাছে এটা নর্মাল ব্যাপার। কখনো কোনো ছেলের প্রতি আপনার ভালোবাসা জন্মায়নি? না, অনেক ছেলের সাথে শারীরিক সম্পর্ক করেছি, তারপর তাদের সব টাকা পয়সা রেখে দিতাম, ব্ল্যাকমেল করতাম ওদের। অনেক ছেলেই আমার প্রতি সিরিয়াস ছিল, কিন্তু আমি সবার সাথে ফান করেছি। এসব আমার ফ্রেন্ডরা সবাই মিলে প্ল্যান করতাম, আমরা সবাই উপভোগ করতাম এটা। দেখতে সুন্দরী ছিলাম, তাই অনেক ছেলে আমাকে পছন্দ করতো।
তারা আমাকে পছন্দ করতো আমার ফিগার দেখে, আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইতো। আমিও এটা সুযোগ নিয়ে এনজয় করেছি। মেয়েরা বিয়ের আগে স্বাধীন, আর বিয়ের পর পরাধীন হয়ে যায়। বিয়ের পর সব কিছু স্বামীর অনুমতি নিয়ে করতে হয়। তাই বিয়ের আগের লাইফটা আমি আমার ইচ্ছে মতো এনজয় করেছি। কোনো অপূর্ণতা নেই আমার। আপনি বিয়ের পর স্বাধীন। আমি সবসময় ভেবে রেখেছি আমার যে স্ত্রী হবে তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিব। আপনি চাইলে আগের মতোই আপনার ফ্রেন্ডদের সাথে পার্টি করতে পারেন, তবে তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন না। এটা শুধু আমার সাথে হবে। আচ্ছা, আপনার বাবা মা কখনো আপনাকে কিছু বলেনি? না, আমরা সবাই এরকমই বড় হয়েছি। ছোট থেকে পার্টি প্রোগ্রামে অভ্যস্ত হয়ে গেছি। যেখানে পড়াশোনা করেছি সেখানে সবাই আমাদের মতো মেন্টালিটির। খুব কমই আছি গ্রামের মেয়েদের মতো আনস্মার্ট। এই 2035 সালে এসেও মেয়েদের ছেলেদের থেকে যারা আলাদা চোখে দেখে তারা বিরক্তিকর। এরা চায় মেয়েদের পণ্য বানিয়ে রাখতে। বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে মেয়েরাও তার সাথে এগিয়ে যাচ্ছে। শুনতাম আগেরকার মেয়েরা নাকি বোরকা পরে চলাফেরা করতো, সব কিছুর পুরুষের দাস হয়ে থাকতো। এটাও কি সম্ভব? ছেলেদের সমান অধিকার মেয়েদের। ছেলেরা যা করবে মেয়েরাও তাই করতে পারবে। এতে বাধা দেওয়ার অধিকার কারণেই। আনাফিয়াকে থামিয়ে দিয়ে বলল, আমার ওয়াশরুম যেতে হবে, এসে আপনার কথা শুনছি। আনাফ ওয়াশরুমে চলে গেলে হিয়া ওর ফ্রেন্ডকে কল দিল। ওকে বলল, তুই আনাফের সাথে সেক্স করেছিস না, আগে আমায় বলিসনি কেন? রাইসা অবাক হয়ে হিয়াকে বলল, আমি আবার কখন আনাফের সাথে সেক্স করলাম? ওকে তো আমি আজকে তোর সাথে প্রথম দেখলাম, আর আমি কানাডা ছিলাম, তাহলে ওর সাথে সেক্স করলাম কিভাবে?